মোর ভাই বোনেরা কেমন আছো সবাই? আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম সিঙ্গারা বানানোর একটা রেসিপি। আমরা আলু কেটে নিলাম এবং পেঁয়াজ পরিমাণ মতো কেটে নিলাম। কেটে নিয়ে আলু পেঁয়াজ ধুয়ে নিলাম। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজের সাথে দিয়ে দিলাম হলুদ মরিচ। এখন আমরা সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার মাঝখানে আমরা একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন আমরা কেটে ধুয়ে রাখা সেই আলু দিয়ে দেব। দিয়ে সেই পেঁয়াজ ভাজার সাথে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমরা আলু সিদ্ধ হতে অনেক সময় দেরি লাগে, এই জন্য আমরা সামান্য পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে ডেকে রাখবো। অনেকক্ষণ পর উঠিয়ে দেখবো যে আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হইলে তারপরে উঠিয়ে রেখে ডাকনা, তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। এরপর শেষের দিকে দিয়ে দেব মশলা পরিমাণ মতো দিলে গন্ধ এবং স্বাদ ভালো হবে, এই জন্য আমরা মশলাটা পরিমাণ মতো ভালো করে দিব। আমরা কিন্তু আগেই ময়দার ভিতরে জল এবং তেল দিয়ে গুলে রাখছিলাম, এখন কিন্তু রুটি বেলে সিঙ্গারা বানাইতেছি। এখন সিঙ্গারার খামের ভিতর পরিমাণ মতো আলু দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দিতে হবে, যাতে সিঙ্গারা তেলে দেওয়ার পর বাজার সময় যেন খুলে না যায়। এখন বানানো সিঙ্গারাগুলো গরম তেলে এক এক করে সবগুলো দিয়ে দিলাম। অল্প আছে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে যখন দেখবেন যে একটা কালার চলে আসছে, তখন কিন্তু হয়ে যাবে আমাদের সিঙ্গারা। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, হয়ে গেল আমাদের সিঙ্গারা। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন, বানিয়ে নিয়ে দেখবেন কেমন সুন্দর স্বাদ লাগে। যারা যারা খাবেন সবাই চলে আসেন আমাদের বাড়িতে, খেয়ে দেখবেন কেমন হয়েছে, টেস্ট করে যান এবং কমেন্টে বলবেন কেমন হয়েছে।